Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel Parvez and Azmira. Now I make fuska, but I have no idea how make. অনেক আগের দিন ট্রাই করেছিলাম, ভালো হয়নি, বাট আই এগেন ট্রাই। তা ফুচকা বানানোর জন্য লাগবে এখানে ময়দা। ময়দা আমি গোল করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। ময়দার সাথে দিলাম কি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। ওকে, তো আমি লবণ দিয়েছিলাম আর তেল দিয়েছিলাম। তারপরে যেটাকে বলের মতো বানিয়ে এখানে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে বেলে নিয়েছি, আর এই যে এখানে বেলেন আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, বেলে নিয়েছি। তারপর আমার কাছে যে হয়তো কাটার নেই, তাই আমি ছোট ছোট করে এটা দিয়ে কেটে নেব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হয়ে গেল কিন্তু। তো এখন ফুচকা যে হয়তো বানাবো, ফুচকা বানানোর জন্য কি কি উপকরণ নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, দেখুন এখানে তো আমি তেঁতুল বের করে রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে আমি সসটা বানাবো। আর এখানে অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। আর আমার অনেক স্বপ্ন যে আজকে ফুচকা হবেই ইনশাল্লাহ। আর সে কারণে এই যেখানে একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে রেখেছি, যে ওইখান থেকে ফুচকা ওটাই এখানে রাখবো। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে এটা, যে আসলে কি আমার ফুচকাটা হবে কি না। সত্যি কথা বলতে আজকে যদি আমার ফুচকাটা না হয় আমি অনেক কষ্ট পাবো, কারণ অনেক মেহনত করেছি ফুচকা বানাইতে এসে। তো যদি না হয়, বললাম না, সত্যি আমি অনেক স্যাড হয়ে যাব। বাট আপনারা আমার জন্য প্রে করেন যেন হয়ে যা। লোক দেখেন, আমি একটা কেটে নিয়েছি, এখন এখানে দেবো বিসমিল্লাহ। আল্লাহ প্লিজ আপনি রহমত করেন, বিসমিল্লাহ আল্লাহ। ও মাই গড, ও মাই গড, মনে হচ্ছে আমার ফুচকা হয়ে যেতেছে। ও নো, আরে অতটুকু ফুললে হবে নাকি, আরো ফুলতে হবে? আরেকটা দিয়ে দিই। ऐसा मत कर यार, ऐसा मत कर প্লিজ। গাইস ফুলতেছে না কে? বেশি একটা ফুলতেছে না, আমার মন ভেঙে যাচ্ছে। কিন্তু যদি না ফুলে তাহলে কি ফুচকা হবে? বাট হচ্ছে কিন্তু। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুচকা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমি একটু আশা করিনি যে এতটা ফুলবে। ঠিক আছে, অতটুকু সময় আমি ফুচকা বানাতে পারবো। ও মাই গুডনেস, সত্যি কথা বলতে আমার এখন অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন ফুচকা ফুলে গেছে, কি সুন্দর হচ্ছে। আই এম সো হ্যাপি। সত্যি কথা বলতে ফুচকাগুলো হবে আমি ভাবিনি, বাট যতটুকু হয়েছে সেটার কারণে অনেক আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। এই যে এখানে আরও কয়েকটা কেটে নিয়েছি, এখন দিয়ে দিব, তুলে তুলে দিয়ে দেবো ইনশাল্লাহ। এগুলো বেটার হবে ওইগুলোর থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলে ফুলে যা, ফুলে যা, ফুলে যা, ফুলে যা। আরে বাহ, শাবাশ, চমৎকার চমৎকার। মেরা আন্দার সে বাহার আ গায়া ট্যালেন্ট। আমার ভিতরে এত এত ট্যালেন্ট ছিল আমি জানতামই না। জীবনে দ্বিতীয়বারের মতো ফুচকা ট্রাই করলাম, আর ফুচকা হয়ে গেল। অনেক আগে একবার ট্রাই করছিলাম, তাও আবার 4 বছর আগে। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। যার সাথে আমার বিয়ে হবে সে তো জিতে যাবে, তার আমি ফুচকা বানিয়ে খাওয়াতে পারবো। ওয়াও, বলেছিলাম না যে এগুলা বেটার হবে, কারণ ওটা একটু ভারী ভারী ছিল তো, ফুলছে কম। কিন্তু এগুলা দেখো, ও মাই গুডনেস, কি সুন্দর ফুচকা হইতেছে না বলো? যাই হোক, তোমাদেরকে একটা ভেঙে দেখাই। আমি যখন সসটা বানাবো আর এটার ভিতরে এভাবে দেবো, এভাবে দেবো, এভাবে দেবো আর খাবো, কি যে ভালো লাগবে, তাই না? দেখো ফুলছে, এই যে ভাঙলাম আমি, যে আরেকটা ভাঙি। ওয়াও, এই দেখো মসমসে হয়েছে। কিন্তু তোমরা ভাবতে পারো না মসমসে হয় নাই, কিন্তু মসমসে হয়েছে। আরও কতটি কেটে নিলাম, তার টাইমে এটা হচ্ছে তার টাইম। এই যে হয়ে যাচ্ছে কিন্তু। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করিনি হবে, তবে একটু একটু আশাবাদী ছিলাম যে হবে না কেন, হতে হবে। হচ্ছে, এটাই অনেক। ওয়াও, এবার একটু ফুলতেছে অনেক, তাই না? তার প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার সব কটা ফুচকা হয়ে গিয়েছে। আর আসলে এই ভিডিওর ক্রেডিটটা দিতে হয় কুকিং স্টুডিও বাই অম্মি। দিস ভিডিও ক্রেডিট ফর ইউ, বিকজ আপনার রেসিপি দেখে আমি ট্রাই করেছিলাম, হয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইম বেটার হবে। তো যাই হোক, আমি এখন এই যে এখানে সসটা বানিয়ে নেব। সস বানানোর জন্য এই যে এখানে আমি নিচ্ছি লবণ, একটু চিনি, তারপর ধনে পাতা, শুকনো মরিচ, একটা পেঁয়াজ কুচি, আর এই যে আছে এখানে তেঁতুল। এখন এটা মিক্স করে নেব। হ্যাঁ, মিক্স করার পরে আপনাদের সাথে শেয়ার করব। তা দেখুন আপনারা, কি সুন্দর দেখাচ্ছে না? সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি অবশ্যই এখানে পানি দিয়ে দেবো, পানিটা অ্যাড করে নেই।
সো ইয়াম্মি ইয়াম্মি। মনে হচ্ছে খুব টেস্টি হবে। তা গাইস, ফুচকা তো আমি বানাইলাম, সব কিছু কমপ্লিট। এখন আমি একটা ফুচকা ভেঙে এখানে আগে খেয়ে দেখে নেব কেমন হয়েছে। আও, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সো ইয়াম্মি, জাস্ট অ্যামেজিং। গাইস, এত স্বাদ হয়েছে কি বলবো আপনাদেরকে, সত্যি কথা। হ্যাঁ, ফার্ম মারতেছি না, সিরিয়াস, সত্যি অনেক সুস্বাদু হয়েছে খেতে। এখন বলতে পারেন যে আলু কই, আলু আলু আমি খাই না, তাই আলু সস বানাইনি, জাস্ট এভাবে এটা বানিয়ে নিলাম। এভাবে খেতেই টেস্টি হয়েছে। তা আমি তো খেলামই, খুবই ভালো লাগলো। তো এখন এটা নিয়ে দেবো সৌদি ম্যাডামকে, সৌদি মহিলাকে, দেখি ও খেয়ে কী বলে। আর এখানে কয় পিস আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখি ও কয়টা খা। তা তোমরা দেখতে পাচ্ছ, সৌদি মহিলা দুটা খাইছে, আমি দুটা খাইছি। ও বেশি খাইনি, কারণ জাল তো প্রচুর, সৌদিরা তো আবার জাল খায় না। আসলে ও আমাকে বলতেছে কি, বাবা তুই এত সুন্দর ফুচকা বানাইছিস, বিশেষ করে এই যে সালাডটা, এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। বলতেছে কালকে আমি শপিংয়ে গিয়ে তোর জন্য একটা অস্কার কিনে নিয়ে আসবো, তোকে নোবেল দেওয়া উচিত, বিকজ তুই খুব ভালো ফুচকা বানাইছস, ফার্স্ট টাইম ট্রাই করছস, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। নেক্সট টাইম ঝাল ছাড়া আমাকে বানিয়ে খাওয়াবি, তাহলে তোকে আমি হাদিয়া দেব। আর কালকে আমি অবশ্যই পাবো একটা নোবেল।